এখান থেকে 120 কিলোমিটার আছে হাসিমারা। তো আমাদের বন্ধু আমির, আচ্ছা জুয়েল আছে, গুয়াহাটি অব্দি যাবে তাই তো? সবাই ঠিক আছে ভাই? তো আমরা এখন জলপাইগুড়িতে এসে পৌঁছালাম। তো এখানে চা খাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই। তো আমাদের এখন সময় হয়েছে 9টা 11। তো আমাদের বেরোনোর কথা ছিল 8টা। তো যেরকম হয় সবার লেট। তো এখানে অভিষেকদা আমাদের সি অফ করতে এসছে, সাহিল আছে, বারিন্দা আছে, সন্তুদা, ওইদিকে সন্তুদা যাবে আমাদের সাথে, আর ওদিকে আছে তোমার তমাল, কুন্তল এসছে সি অফ করার জন্য, আর বাবাই। চল ভাই, চলো অভিষেকদা, আসলাম, চলো চলো ভাই, আসলাম, হ্যাঁ টাটা। চলো বারিন্দা, চলো দেখা হচ্ছে 7 দিন বাদে। হ্যাঁ, এটা হলো আমাদের, এখানে আমরা সবসময় আড্ডা মারি এই জায়গাটা। তো শুটিং চলছে, মানে ফটোগ্রাফি, আমরা বেরোচ্ছি এখান থেকে। তো এটা আমি ইউজ করলাম এখন ডিকুমলি, যেটা অয়েল রিলেটিভ, এখানে আগের ভিডিও দেখিয়েছিলাম। তো এখানে একটু রয়েছে না, বেরাচ্ছে না, এটা কি পুরো খুলতে হয় নাকি? তো আছে এরকম, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমাদের ডেস্টিনেশন অ্যাকচুয়ালি গুয়াহাটি। তো গুয়াহাটি ডাইরেক্ট আমরা নাও যেতে পারি। তো প্ল্যান তো ছিল অ্যাকচুয়ালি 24 তারিখে যাওয়ার, আজকে 23 তারিখ, মানে 23 জুন। তো 24 জুন বিকেল 5টার সময় বেরোনোর কথা ছিল ডাইরেক্ট গুয়াহাটি, 24 ঘন্টা 27 ঘন্টা গাড়ি চালানোর কথা, কিন্তু আমরা একদিন আগে বেরাচ্ছি। আর এই ভিডিওতে শুধু একটাই আপডেট পাবে যে রাস্তাঘাট, আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, আর কালকে কত দূর অবধি যাব। তো এখন তো বাজে অ্যাকচুয়ালি 9টা 10-এ বেরিয়েছি আমরা, এখন 10টা বাজে। তো কত দূর অবধি যাবো সেটা তো এখন আমি বলতে পারছি না, যতটা শরীর দেবে অতটা যাব। তো এই ভিডিওতে সব রাস্তার আপডেট থাকবে। যেরকম আমরা এখন যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, যেটা নতুন সব ব্রিজ খুলে দিয়েছে। এটা রাস্তাটা হচ্ছে কৃষ্ণনগর, রানাঘাট কৃষ্ণনগর হয়ে বেরাবে। তো সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তারপরে কৃষ্ণনগর থেকে 4 লেন যেটা, সেটা তো ডাইরেক্ট সোজা গিয়ে একদম ডালখোলাতে গিয়ে শেষ হচ্ছে, ডালখোলাতে ডান দিক। সমস্ত আপডেটই দিতে থাকবো যেতে যেতে, তো দেখতে থাকো ব্লগটা। তো আমরা এখন কৃষ্ণনগরে আছি, আর আমরা যেটা 34 নম্বর ধরে আসলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, ডান দিকে এইমস হয়ে আমরা আসছি 34 নম্বর ধরলাম, এই কৃষ্ণনগর মোড়, কৃষ্ণনগর থেকে এবার 4 লেন। আর সমস্ত রাস্তা আপডেট যেটা বলে দিচ্ছি, সমস্ত রাস্তা খুলে গেছে আমাদের, মানে 34 নম্বরের কৃষ্ণনগর অবধি, যেটা যতগুলি ওভারব্রিজ ফ্লাইওভার যা ছিল সব খুলে গেছে, মানে রানাঘাট ব্রিজ যেটা বলে। আর সামনে আমরা বহরমপুর পাবো, একটু পরে বহরমপুরও খুলে গেছে ব্রিজ। তো সেটা সব আপডেট আমি দিতে যাবো এই ভিডিওতে। তো আমরা কন্টিনিউ গাড়ি চালাচ্ছি, এখন আমরা কোথাও দাঁড়াইনি, দাঁড়াবো। আর আমাদের চলেছে 105 কিলোমিটার, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, মিটারে 105 কিলোমিটার কন্টিনিউ রাইড করছি। 2 ঘন্টা হলো, টানা 2 ঘন্টা রাইড করছি, মানে মাঝখানে একবার তেল ভরতে দাঁড়িয়েছিলাম, বাস ওটাই। সন্ধ্যা, তো আমরা 194 কিলোমিটার পুরো চালালাম, বাজে এখন 12টা 17। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করার জন্য দাঁড়ালাম। এটা হলো বহরমপুর মানে বাইপাসটা ক্রস করে আমরা আসলাম। তো এখানে দাঁড়ালাম, আমরা যেটা বললাম 194 কিলোমিটার টানা চালিয়ে এসেছি, কোথাও দাঁড়াইনি। তো এখানে ফার্স্ট আমাদের হল্ট, এখানে খাওয়া দাওয়ার জন্য। এখন বাজে কয়টা, 12টা 12:30 বাজে হয়তো, দেখে নিচ্ছি 12:30 বাজে। ওখান থেকে 9টা 10-এ গাড়ি ছেড়েছিলাম, ঠিক আছে, টাইম এভারেজ চলছি মোটামুটি। আমরা এখানে দেখে খাওয়া দাওয়া করছি, আর ঝামেলা চলছে এখানে, বিশাল মারামারি। কে কোন দলের পার্টি বুঝতে পারছি না, যে যাকে পাচ্ছে তাকেই মারছে। তো এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, মানে শান্তিমতো খাওয়ার মতো পরিস্থিতি নেই। বললাম ভালো জায়গা, সুন্দর লাইট ফাইট আছে, দাঁড়ালাম, উল্টো কেস হয়ে গেল, কিছু করার নেই। তো সময় হয়েছে 1:18, আর আমরা এখানে 1 ঘন্টা হয়ে গেছে সন্তুদা, পুরো 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা ধরে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম। এবার এখান থেকে সোজা মালদা, তাই তো এখন? তো আমাদের এখন না, ফারাক্কা 90 কিলোমিটার এখান থেকে, ওই ফারাক্কা ক্রস করে ওখান থেকে 40 কিলোমিটার মতন মালদা হবে। মালদা গিয়ে দাঁড়ানোই ভালো। না, ফারাক্কাটা ক্রস করে ওখানেই কাছাকাছি হবে। তাই তাহলে লোকেশনটা এসে করে দাও। তো সময় হয়েছে 3:40, আর আমরা এখন ফারাক্কা ব্রিজ
প্রত্যেকবারের মতন একই, আমরা এরকম রাতে পার হই ফারাক্কা ব্রিজ, আর প্রত্যেকবারের মতন সেম জাম। দিনের বেলাও জাম থাকে, রাতেও জাম থাকে, সব সময় 24 ঘন্টা জাম থাকে ফারাক্কা ব্রিজ। আমি যতদিন এসেছি এই রাস্তা দিয়ে, মানে ফারাক্কা ব্রিজে, ব্যারেজ, অ্যাকচুয়ালি ব্যারেজ বলে এটাকে, তো ততদিনই আমি জাম পেয়েছি। ও সামনে দিয়ে পাসিং চাচ্ছে, যতটা আগানো যায়। তো আমাদের বন্ধু আমির, এই আমিরের সাথে আমাদের মালদায় দেখা হলো। আর দাদার নাম কি? জুয়েল, তাই তো? জুয়েল একটু হাই করে দাও। আচ্ছা, জুয়েল আছে, এর গুয়াহাটি অব্দি যাবে, তাই তো? হ্যাঁ, তো আমরা এই রাইড করতে আমাদের পার্টনার আমাদের সাথে পুরো রাইডই থাকবে, আমির। তো আমাদের সাথে সকাল এখন 4:30 বাজে, আমরা পারদেশি ধাবায় এসেছি। আমি হেডসেট লাগানো আছে তো, তাই বললাম যে আমি হেডসেট সাউন্ড শুনতে হয় না। তো সময় এখন 5:10। তো সবাই এখানে আমরা এই কফি, চা আর এনার্জি ড্রিঙ্ক খেলো, যে যার মতন, মানে কেউ কফি খেয়েছে, কেউ এনার্জি ড্রিঙ্ক খেয়েছে। তো এখন আবার অ্যাকচুয়ালি তেলও ফিল আপ করতে হবে। আর এখন আছি পরদেশি ধাবাতে এখনও। তো এখান থেকে গাড়ি রওনা ছাড়লাম, তেলটাকে ফিল আপ করবো, তারপরে চলো। তারপরে একদম কানকি, মানে কিষানগঞ্জের আগে একটা স্টপেজ আছে, কিষানগঞ্জের আগে 8 কিলোমিটার আগে কানকি বলে আছে। তো আমাদের সন্তুদা যে আছে, সন্তুদা, সে সন্তুদার মাসির বাড়ি, তো ওখানে একটু দেখা করতে যাবে। তো ওখানে যাবো ডাইরেক্ট। 126 কিলোমিটার দেখালো ওখান থেকে, 130 কিলোমিটার ধরে চলো। আর রাস্তা যেটা বলছিলাম, রাস্তার আপডেট, রাস্তা এদিকে তো সব পুরো ওকে, এটা তো আগের থেকে ওকে ছিল। বহরমপুর বাইপাস যেটা, ওটা বললাম খুলে দিয়েছে। তো এখান থেকে সোজা রাস্তা যেটা, এটা ডালখোলা রাস্তা, ঠিক আছে? ডালখোলাতে ডান দিক গেলে শিলিগুড়ি। আর ডালখোলার আগে একটা রাস্তা আছে 30 কিলোমিটার আগে, ডান দিকে চলে গেলে ওটা বোতলবাড়ি। তো বোতলবাড়ি দিয়ে যাবো না, বোতলবাড়ি দিয়ে গেলে একটু শর্টকাট হবে অবশ্যই, ওটা ইসলামপুর দিয়ে বেরায়। কিন্তু বোতলবাড়িতে গেলে একটা প্রবলেম কি, ওখানে একটু মানে গ্রামের রাস্তা, তো ওখানে কুকুর, বিড়াল আর মুরগি ঠুরগি সবার গ্রামের লোকজনের রাস্তায় মানে থাকে, তো এমনি প্রবলেম হয়। শর্টকাট হবে অবশ্য, কিন্তু রাস্তাও সেরকম একটা ভালো না, তার থেকে ভালো আমাদের হাইওয়ে হয়ে যাওয়া। তো আমরা হাইওয়ে হয়েই যাবো। এখন এটা ইসলামপুর রোড, মানে এটা হলো কানকি, জায়গাটার নাম কানকি, ঠিক আছে, অন্য কিছু না। তো এটার পর হলো কিষানগঞ্জ। আর কানকিতে যাচ্ছি আমরা এই সন্তুদার মাসির বাড়িতে। তো সন্তুদার একটু দেখা দরকার আছে একটু, তো একবার মাসির বাড়িতে দেখা করে যাবে। তো এখানে কিছুক্ষণ সময় যাবে আমাদের, নষ্ট হবে, কিছু করার নেই। এরপরের স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ, তারপরে আসবে ইসলামপুর। তো আমরা চলে এসেছি সন্তুদার মাসির বাড়ি। গাড়ি কোথায় রাখবো? বাহ, ছাওয়ায় রাখি। সবাই ঠিক আছে ভাই? তো সময় 9:23, এখানে আমার 1.5-2 ঘন্টা চলে গেল। তো এখন এখান থেকে বেরোচ্ছি, দেখছি কত দূর যাওয়া যায়। তো সন্তুদার মাসির বাড়ি, তো মাসির বাড়িতে আমাদেরকে সবাই আম খাওয়ালো, তারপরে ভাত খাওয়ালো, মিষ্টি, অনেক কিছু খাইয়ে দিয়ে ছাড়লো। তো এখন সময় হয়েছে 10:25, মানে 10:30 ধরতে পারো। 533 কিলোমিটার আমরা, মানে বাড়ি থেকে। আর শিলিগুড়ি এখান থেকে আর খুব বেশি হবে 50 কিলোমিটার, তো 50 থেকে 60 কিলোমিটার হবে। আর দেখতেই পাচ্ছ চা পাতা বাগান বাঁ দিক দিয়ে। তো শিলিগুড়ি আর ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব। আমাদের ওই সন্ধ্যা যে মাসির বাড়ি, ওখানে কিছুক্ষণ ছিলাম বলে একটু দেরি হলো, নাহলে আমরা 9:30-9:30 মধ্যে পৌঁছে যেতাম শিলিগুড়ি। তো যাই হোক, এখন শিলিগুড়ি ধরে আমরা ফুলবাড়ি, জলপাইগুড়ি ফুলবাড়ি রোডটা ধরবো। ওই রোডটা ধরে, যেটা আমরা আগেরবার অরুণাচল গেছিলাম সেই রোডটাই ধরবো। তো ওটা হাসিমারা হয়ে বেড়ায়, তারপরে হাসিমারার পর আলিপুরদুয়ার। তো আমরা এখন জলপাইগুড়িতে এসে পৌঁছালাম। তো এখানে চা খাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই ব্যস্ত টিফিন করাতে। তো এখন জলপাইগুড়ি, এখান থেকে হাসিমারা দেখাচ্ছে 120 কিলোমিটার। আর বঙ্গাইগাঁও কত বললে? 250 কিলোমিটার বঙ্গাইগাঁও। আর গুয়াহাটি 400 কিলোমিটার। তো এখন বাজে 12:30। বাকি ডিসিশান নেবো, চাটা খেয়ে রাস্তায়, মানে হেলমেটটা পরবো, তারপর ডিসিশান নেবো কতটা যাওয়া যায়।
তো আমরা এই একটা গোল্ডেন প্লেস একটা হোটেলে এখানে একটু খাওয়া দাওয়া করবো, মানে এই খাওয়া দাওয়া কি চা টা খাবো, আর সবাই এখানে দাঁড়িয়েছি। আর হাসিমারা থেকে আমরা আছি, এই হাসিমারাতে কত কিলোমিটার বাকি? 50 কিলোমিটার বাকি না? তো হাসিমারা থেকে 50 কিলোমিটার বাকি আছি। তো হাসিমারাতে হোটেল নেবো, মানে থাকার, যেটা চলো আমি গিয়ে বলছি, দেখতে এখানে চা টা খেয়ে নিই। তো আমরা এখন সেই হাসিমারা যাচ্ছি, সেই হোটেলটা যেটা আমরা আগে ছিলাম ওই অরুণাচল যাওয়ার সময় যে হোটেলটা ছিলাম, এখান থেকে 55 কিলোমিটার। আর তো বাবাই হয়ে গেছে অ্যাকচুয়ালি, শরীরটা খারাপ, মানে জ্বর চলে এসছে পুরো। তো বলছে আর পারবে না, শরীরটা হতেই পারে রাইডে আসলে খারাপ। তো ঠান্ডা গরমে মানে শরীরটা খারাপ হয়ে গেছে। তো আমরা হাসিমারা ওই হোটেলটাই থাকছি এখন। তো সেখানেই যাচ্ছি, 55 কিলোমিটার, এখন বাজে 3:30, 3:27 বাজে। আর ঘন্টা 10-15 না, 1.5 ঘন্টা ধরে চলো, মানে 4:05 বেজে যাবে। ঠিক আছে, 5টার সময় গিয়ে স্নান টান করে ওকে একটু ওষুধ খাইয়ে ওর ঘুমালে, রেস্ট নিলে মোটামুটি শরীরটা ঠিক হয়ে যাবে ওর। তো শেষমেশ আমরা হাসিমারা এসে রুম নিলাম। তো এখন বেজে গেছে অ্যাকচুয়ালি 4টে বেজে গেছে। তো আমাদের এরকম বললাম, আমি বাবার শরীর খারাপ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, আর আমরা একটু আগে যেতে পারতাম, সেরকম তাড়াও নেই। আমরা যে ফার্স্ট আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের 24 জুন বেরোনোর কথা ছিল বাড়ি থেকে বিকেল 5টার সময়। আমরা 23 তারিখ বেরিয়েছি রাত 9টার সময়, মানে আমরা একদিন আগে বেরিয়েছি। তো সেই জন্য আমাদের অত তাড়াও নেই যে আমাদের গুয়াহাটি যেতেই হবে একদিনে। আমাদের টার্গেট প্রথম ভেবেছিলাম যে আমরা একদিন আমরা গুয়াহাটি করে দেবো, কিন্তু সেটা পসিবল হলো না, এমনিও হতেও না। নাইট ড্রাইভ আমরা একটা নাইট করে এসেছি, আবার আজকেও নাইট হয়ে যেত, 2টো নাইট ড্রাইভ করা যাবে না। নেক্সট ব্লগ খুবই তাড়াতাড়ি চলে আসবে, যেটা আমরা এখান থেকে গুয়াহাটি যাবো। এবার সেটা ডিসিশনটা নেব কালকে, মানে আমরা নেক্সট ব্লগে সেটা, মানে এখান থেকে আমরা গুয়াহাটি 300 কিলোমিটার মতন আছে, বা 280 মতন সঠিক দিনে, 300-র মধ্যে হবে, এর বেশি হবে না। এবার শুধু গুয়াহাটি যাবো না, গুয়াহাটি থেকে পার করে অন্য কোথাও, মানে হয়তো শিলং চলে যেতে পারবো কি না, সেটা ডিপেন্ড করছে কালকে আমরা কখন বেরাবো সেটার উপর। তো সেই ব্লগটা তোমরা খুবই তাড়াতাড়ি পেয়ে যাবে। এই ব্লগটা এখানেই শেষ করছি। রাস্তার ইনফরমেশন যেটা বলছি, সেটা আমরা এসছি 34 নম্বর ধরে, যেটা আমাদের 34 নম্বর জাতীয় সড়ক আমাদের কলকাতার থেকে, যেটা আমাদের নৈহাটি হয়ে রানাঘাট কৃষ্ণনগর হয়ে আমরা এসছি। কৃষ্ণনগরতে এরকম বহরমপুর বাইপাস খুলে গেছে, রায়গঞ্জ, তারপরে আমরা মালদা, তারপরে দালখোলার দিকে আমরা ইসলামপুর বাইপাস ধরে আমরা এসছি ফুলবাড়ি রোড, ফুলবাড়ি দিকে জলপাইগুড়ি দিয়ে আমরা হয়ে মানে আলিপুরদুয়ারের রোডটা ধরে আমরা হাসিমারাতে আছি। তো খুব তাড়াতাড়ি মেঘালয় ট্রিপের নেক্সট ব্লগটাও পেয়ে যাবে। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো এখনের জন্য চলো টাটা।